আমার স্বপ্নের জায়গা। আমি এসাকে অনেক দিন ধরেই ভাবছিলাম দেখাবো জায়গাটা। সত্যি কথা বলতে আমি দার্জিলিং তো ফার্স্ট টাইম এলাম, এতদিন আমি ব্লগে দেখতাম। গুড মর্নিং। এখন 8টা বেজে গেছে সকাল। এখন আমরা সব রেডি হচ্ছি, যাব দার্জিলিং। তো এই যে এসা উঠে গেছে, একটু বসে আছে। গুড মর্নিং, ওয়েলকাম তোমাদেরকে আমাদের চ্যানেলে আড্ডা উইথ ব্যানার্জিস অ্যান্ড সেনগুপ্তাস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম তোমাদেরকে আর একটা নতুন ব্লগে। এখন আমরা সবাই মোটামুটি রেডি, বেরোবো। গাড়ি এসে গেছে, তো চলো বেরোই। একটা ব্রেকফাস্ট বা রাস্তায় করে নেবো আমরা কোথাও, তো বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং। এখন কোথায় যাচ্ছি আমরা? সবাই আমরা দার্জিলিংয়ের জন্য, দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি, রেডি হচ্ছি আর কি। গাড়ি এসে গেছে। হ্যাঁ, গাড়ি এসে গেছে, এবার আমরা সব রওনা দেবো। গুড মর্নিং। আমরা দার্জিলিং যাচ্ছি, খুব মজা হবে আশা করি। হ্যাঁ, স্যার এবং এশা ম্যাডামের সাথে। বাবা ম্যাডাম কেন, শুধু এটাই ঠিক আছে। লাগছে। এই যে এত সুন্দর ওয়াল হ্যাঙ্গিংটা দেখলে, এটা কিন্তু হিয়ার নিজের হাতে বানানো। জানতাম না, জানলাম বলে আমি ভাবলাম যে এই ভিডিও ক্লিপটা তো নিতেই হবে। তো যাই হোক, আমাদের গাড়ি চলে এসছে। এই যে গাড়ি, এখানে সমস্ত লাগেজ টাগেজ রয়েছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে নামলাম। এটা কোন জায়গা? এটা বলা হয় গাড়িগুড়া। আচ্ছা, তো এখানে এখন আমরা ব্রেকফাস্ট করবো। এখানে ওই যে রয়েছে হোটেল ফোটেল। তো চলো যাই, দেখি কোথায় যাওয়া যায়। তো আমরা এখন এসেছি, কি রেস্টুরেন্টের নাম তো তাই তো জানি না, কিছু একটা হবে। প্রথমে আমরা যেখানে গেছিলাম সেখানে এত ভিড়, আমাদের বসার জায়গা হয়নি। তারপর আমরা এখানে পাশে একটা দিলাম, সুন্দর একটা বেশ ফাঁকা পেপার, ব্যাক ক্যামেরা করে দেখি। এই যে আমরা সবাই এখানে বসে। হিয়া কি বলছে? হিয়া কি খাবি? আর আমরা কি খাবো? রুটি সবজি। চা খেতে হবে এখানে। আচ্ছা, ইভেন দেশি মুরগিও খায় না, মাংস একদম ঠিক বলছেন। আমি দেশিটা তাও খাই, পোলট্রি এই যে ওটা জানো তো, মুখেই তো কিন্তু আমি যখন আনি, মানে চিকেন বাড়িতে আনি না, তখন গলা মেটে আর স্টমাক ছাড়া কিছু খাবো না। হ্যাঁ ওটা গলা মেটে আর স্টমাকটা কচকচ খাবো। এই যে আমাদের মিলিক হয়ে যাওয়ার রাস্তা। ব্রেকফাস্ট চলে এসছে, রুটি সবজি এখনো ওই টেবিলে আসেনি। তো আমরা শুরু করি। এই যে হিয়ার জন্য ওয়াই ওয়াই উইথ ভেজিটেবলস, তাই তো? এবার খেয়ে বল কেমন। আগেই হেসে ফেলেছে, খাবার দেখে খুশি মেয়ে। দেখিস গরম ভালো। এই হলো টিংলিং, আমার স্বপ্নের জায়গা। আমি এসাকে অনেক দিন ধরেই ভাবছিলাম দেখাবো জায়গাটা। ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দিতে হবে। দেখো কি সুন্দর টিংলিং, অসাধারণ সুন্দর। দেখো দেখো টিংলিং এর কি অপরূপ সৌন্দর্য।
এখানটা এসো, এখানটা এসো, দাঁড়াও, দাঁড়িয়ে দেখো রাস্তাটা গেছে, দেখো। না না, এখানটা দাঁড়াও, রাস্তা গেছে দেখো। এই দেখো ভিডিও করছি। না, ভিডিও শুরু করছি, হ্যাঁ। কি অসাধারণ জায়গা দেখো, দিন। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এখানে রয়েছে আম্বার গুরুংয়ের একটা মূর্তি, লেখা রয়েছে পায়োনিয়ার অফ নেপালি মিউজিক। আমরা এখন ওই নিচটাতে যাচ্ছি যেখানে আই লাভ মিরিক লেখা। চলো, এই যে সবাই চলেছে পাহাড়ের কাছাকাছি। কি দারুণ একটা রাস্তা। আমরা এখন এসেছি মিরিক লেক, এটা তাই তো? মিরিক লেক কি অসাধারণ সুন্দর, তোমাদেরকে দেখাই। দেখো, দেখো কি সুন্দর, আহা, এত সুন্দর। ওই গাছগুলো, ওই জায়গাটা ফরেস্ট টাইপের, ভীষণ সুন্দর। বোটিং করছে দেখো। হ্যাঁ, এখানে একটা ছোট্ট ব্রিজ রয়েছে, আর এই একটা ছোট্ট বন্ধু আমাদের। কি সুন্দর না? বোটিং করছে, তুলো ওই তো বোটিং করছে। তুলো। পিক লেকে ঘুরতে ঘুরতে আমরা এই জায়গাটাতে এসেছি, এত সুন্দর। কিন্তু এখানে তো নোংরা করে রেখেছে লোকজন, তোমাদেরকে একবার দেখাই। দেখো কি সুন্দর, পুরো জায়গাটা আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে শুভময়, বলো। আমার তো ঘোরা, আমার তো 3-4 বার এসেছি মিরিকে, ও এই প্রথম এলো মিরিকে। হ্যাঁ টিংলিং দেখলো। হ্যাঁ, টিংলিংটা খুব সুন্দর। আসলে পাহাড় মাত্রই সুন্দর, এটাই হচ্ছে ব্যাপার। পাহাড়ে এলে শরীর খারাপ করে, গা গোলায়, বমি পায়, তবু যেন মনে হয় পাহাড় সব থেকে বেশি সুন্দর। ভীষণ ভাল লাগছে, ভীষণ ভাল লাগছে। মানে সত্যি কথা বলতে কি, এদিকে এসো, সত্যি কথা বলতে মানে শুভময় জোর করেছে বলে কিন্তু এবার আমার আশা, নাহলে আমি বলছিলাম যে না থাকে, যাবো না। কিন্তু ও জোর করেছে বলেই আসার। আমি এসে দেখছি যে না এত সুন্দর, আমি প্রথমবার এলাম কারণ এখানে। আগের বার ও অনুষ্ঠানে আসতে পারেনি। হ্যাঁ হ্যাঁ, এবার ভাবলাম এবার যেতেই হবে। আগের বার খুব মন খারাপ হয়েছিল, সব ঠিক হয়ে গেছিল, তারপরে এমন কাশি হলো আর আসতেই হয়েছিল, পারলো না, ওর টিকিট ক্যান্সেল করতে হলো। যাই হোক, ভালো ঘুরছি, শরীরটা ঠিক থাকলেই হলো আর কি। আমি চুপ করছি, দেখো কি সুন্দর, কত রকম পাখির ডাক শুনতে পাবে। কুকুরও ডাকছে, আচ্ছা। পিক লেক থেকে বেরিয়ে এখন আমরা চলেছি আমাদের হোটেলের পথে। মাঝখানে লেপচা জগৎ পড়বে, তাই তো? সেখানে নামবো আবার। চা খুব ভালো। আমরা এখন যাচ্ছি গোপালধারার, কি জানো, গোপালধারা টি এস্টেট সেইখানে। আর এখানে কি সুন্দর মেঘ হয়ে গেছে চারদিকে, ভালো লাগছে দেখতে। আমরা এখন ভেতরে ঢুকেছি, কি সুন্দর দেখো চারদিকটা। সত্যি কথা বলতে আমি দার্জিলিং তো ফার্স্ট টাইম এলাম, এতদিন আমি ব্লগে দেখতাম দার্জিলিং ব্লগ টকগুলো।
যে আমরা এখন লেপচা জগতে আছি, কি অসাধারণ মেঘ 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 আর মেঘ। এই যে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে মেঘ যাচ্ছে, অপূর্ব দৃশ্য। এখন আমরা লেপচা জগতে দাঁড়িয়ে আছি আর চারদিকে বৃষ্টি মোটামুটি হচ্ছে আর এত সুন্দর পাইন বন আর মেঘ, শুদ্ধ মেঘ, কিন্তু বৃষ্টি হচ্ছে। আমরা মনে হয় বেশিক্ষণ আর থাকতে পারবো না এখানে। তো এখন বাজে 3:45, ভীষণ বিধ্বস্ত লাগছে আমাকে দেখতে, তার কারণ আমার শরীরটাও একটুখানি খারাপ হয়েছে। আর তারপর এতটা রাস্তা এসছি তো গাড়িতে ঘুরতে ঘুরতে ঘুম পাচ্ছে খুব। যাই হোক, তো এখন 3:45 বাজে, আমরা জাস্ট এখন দার্জিলিংয়ে হোটেলে ঢুকলাম। আমাদের হোটেলের নাম হচ্ছে ক্রাউন ভিল। আমি একবার রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে শুভময় বসে রয়েছে। এই যে বিছানাটাতে ব্যাগপত্র রাখাগুলো একটু ইগনোর করো। আমাদের লাগেজ এইখানে রয়েছে, একটা ওয়ার্ড্রোব কাম আয়না, আর এইখান দিয়ে ভিউ, আর এইদিকে রয়েছে ওয়াশরুমটা ঠিকঠাক তো সুন্দর। বেশ। আর এই হচ্ছে এখানে বসার জায়গা, আর এইখানে রয়েছে ভিউ। ভীষণ হাওয়া দিচ্ছে দার্জিলিংয়ে, আর মোটামুটি হ্যাঁ লেপচা জগতের ওখানে বেশ মেঘ ছিল। এই হচ্ছে ভিউটা। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ নেই, কপাল খারাপ, আসলে কিছু করার নেই। দেখা যাবে না, কিন্তু দেখা যাবে ওয়েদারটা পরিষ্কার হলে। যাই হোক, আপাতত আমি একটু চেঞ্জ করি, ফ্রেশ হয়ে একটু কিছু হালকা খাবো। খেতেও ইচ্ছা করছে না, খিদেটা পায়নি, পেটটাতে একটু সমস্যা হচ্ছে আর কি। যাই হোক, কিন্তু একটু কিছু না খেলে তো পেটটা তো খালি থাকবে। সেই সকালবেলা সেই যে ব্রেকফাস্ট করেছিলাম, ব্যাস আর কিছু খাইনি। তো এখন একটু হালকা কিছু খেয়ে একটু শোবো, একটু রেস্ট নেব, তারপর বিকেলে বেরোবো। চলো, তোমাদের সাথে আবার বিকেলবেলায় দেখা হচ্ছে। আমি জাস্ট ফ্রেশ হয়ে এলাম, আর আমাদের লাঞ্চ অর্ডার করা হয়েছিল। লাঞ্চের সময় যদিও পেরিয়ে গেছে, কিন্তু অর্ডার করা হয়েছিল আর খাচ্ছি এখন। তো আমি নিয়েছিলাম একটা ভেজ থালি, যেহেতু আমার পেটটা একটু গন্ডগোল করছে, সেজন্য একটু টক দইও নিয়েছি। আর শুভময় নিয়েছে ফিশ থালি, আর হিয়া নিয়েছে এগ থালি, তাই তো। আর হিয়ার বাবা মা দুজনেই ফিশ থালি, তাই তো। তো এখন আমরা খেয়ে নিয়ে একটু রেস্ট নেব, রেস্ট করে তারপরে মেলে যাব। তো চলো, আবার একটু পরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং, এখন 7:15 মতন বাজে। আমাদের লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে মেলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা কেউই আর যেতে পারিনি। সবাই খুব টায়ার্ড হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। তো আমাদের এখান থেকে পাহাড়টা কি সুন্দর দেখা যাচ্ছে দেখো। মানে সকালে তো পাহাড় ঠিক আছে, বাট রাতের পাহাড়টা এত ভালো লাগে না। মানে ওই পাহাড়ের গায়ে হোটেলের আলোগুলো জ্বলতে থাকে, ছোটো ছোটো বাড়ি যেগুলো, তাদের আলোগুলো জ্বলে, আর মনে হয় যেন আকাশ নেমে এসেছে। তো তোমাদেরকে এই লাইটটা অফ করে আমি একবার দেখাই। লাইট অফ করে দিয়েছি, আর এবার দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ, এই যে ওই দেখো দূরে, ওইটা বোধহয় ওখানে অনেক হোটেল নাকি, ডান দিকের ওটা কি সুন্দর। আর এই যে এদিকে এবার জুম করি না, তোমরা বুঝতে পারবে না। এই দেখো, আমি শুভমাকে বলছি লাইটটা অফ করেই বসি, এত সুন্দর ভালো লাগছে দেখতে। বাজে এখন প্রায় 10টা। শুভময় বেরিয়েছিল, ওরা একটুখানি আমার জন্য একটু ওষুধ আনতে গিয়েছিল, আর কি আনলে, জল আনলে আর খাবার। মানে আমরা যে হোটেলটাতে আছি না, এটাতে কিন্তু ফুডিং নেই, বুঝলো তো। তো আমাদের অর্ডার দিয়ে আনাতে হচ্ছে। এদের একটা রেস্টুরেন্ট থেকে আমরা দুপুরে আনিয়েছিলাম, এখন আবার ওরা আরেক জায়গা থেকে নিয়ে এসছে। আজকে আমরা কোথাও আর বেরোতে পারিনি। যাই হোক, তো এখন ডিনার করে নেব। তো চলো, তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে। ও ডিনারে কি এনেছো একটু বলে দাও। ফিশ থালি সবার? হ্যাঁ, 5 জনেরই ফিশ থালি। তাতে ডাল আছে, সবজি আছে, একটা ভাজা আছে, আর 1 পিস করে কাতলা মাছ আছে। আচ্ছা,
তো চলো আমরা ডিনার করে নিই, করে কালকে সকালে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমরা যে কদিন নর্থ বেঙ্গলে আছি আমরাও এনজয় করি, আর তোমরাও নর্থ বেঙ্গলের ব্লগটা আমাদের সাথে সাথে এনজয় করো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।